হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মামা আফু আবারও নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। তো এবার অনেক লং টাইম চলে গেল, তোমাদের মামা আফুর আর নতুন ব্লগ আসলো না, কারণ আমি তেমন কোথাও ঘুরতে যাই না। আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তো দেন আমি আবার রিটার্ন অনেক দিন পর আবার ঘুরতে বের হয়ে গেলাম, বেশি ভাবসাব নিয়ে। তো জায়গাটা অসাধারণ ছিল, জাস্ট ওয়াও। তোমরা শুধু ব্লগটা দেখতে থাকো যে জায়গাটা কত সুন্দর, অ্যান্ড আমি ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিব যে জায়গাটা কোথায়, পাই টু পাই হিসাব আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এটা ছিল তোমাদের জিন্দা পার্ক বলা হয়, সরি হ্যাঁ জিন্দা পার্কই বলা হয়। আমি তারপরও কমেন্ট লিস্টে তোমাদের এই পার্কে ইয়েটা দিয়ে দিব। তো আমরা প্রায় চলে আসছি, গাড়ি থেকেও নেমে গেলাম। তো কলিকে পুরাই আমার বাটারফ্লাই লাগতেছিল, এটা হলো অনলি মাই বাটারফ্লাই লিটল সিস্টার। তো আমরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উপরে দিকে উঠতেছিলাম গাড়ি পার্কিং করে। তো দেখো কলির কত ভাবসাব নিয়ে হাঁটা, ও তো অলওয়েজ মালিকা মামের মতন হাঁটে। তো এই আঙ্কেল হলো অনেক কিছু নিয়ে বসছে। তো দেখো ফুলগুলির মধ্যে বলতেছিল হাতে ধরা নিষেধ। তো 3 রকমের শাপলা ফুল ছিল, 3 রকমের প্রাইস ছিল। তো এখানে আমরা ছিল, পেয়ারা ছিল, অনেক কিছু ছিল। তো আঙ্কেল হলো এটাকে কি বলে, ওইটা দিয়ে হলো ভর্তাগুলি বানাচ্ছিল। দেখো লোকটার যে তাকানোর স্টাইল। তো দেন আমি 2টা পদ্ম ফুল কিনে নিছি, অনেক ভালো লাগতেছিল। তো আমরা এর মধ্যে ঢুকে গেলাম, এর মধ্যে দেখে একটা ম্যাও ম্যাও। তো আমরা তো ম্যাও ম্যাও পালি, আমাদের বাসায় আছে 2টা। তো আমরা রাস্তাঘাটে ম্যাও ম্যাও দেখলে ওদের কাছে ছোটে বেড়ায় চলে যাই দেখার জন্য যারা কীরকম আছে, কী অবস্থা। তা কলিকে বলতেছিলাম নিবি, ওকে মজা শুরু করলা। তো দেখো এটা হলো ফার্স্ট ভিউ আমরা ঢোকার পরে। তো এটা হলো একটা স্কুলের নাম আমি জানি না, কারণ এই জায়গায় আমি লাইফের ফার্স্ট টাইম গেছি। আর এত সুন্দর ছিল যা ভাষায় প্রকাশ করার মতন না। হে আমার কথা শোনে না, এই যে এত ডাকাডাকি করলাম, সে ভুলেও আমার কথাটা শুনলো না, হয়তো আমাকে পছন্দ করে নাই। তো দেন এটাকে বাদ দিয়ে চলে গেলাম। এই গাছটা দিয়ে কাঠবিড়ালি উঠতেছিল। তো এই জায়গায় কিছু রুলস দিয়ে দিয়েছিল যেটা সবার পরে নেওয়া উচিত। তো আমি হাঁটাহাঁটি শুরু করে দিলাম মিনি এলিফ্যান্টের মতন। আর আমাকে এখন সবাই কমেন্ট বক্সে বলে থাকে মিনি এলিফ্যান্ট। তা আমি কলিকে বলতেছিলাম যে কলি দেখ, রাস্তাটা অনেক নীরব, যদি আইসে কেউ ফাল দেয় আইসা ধরে আমাদেরকে, কি একটা অবস্থা হবে। কলি বলে আচ্ছা তুমি এখন আমার ভিডিও বানাও, আমি যাই হাইটা হাইটা। তা আমি বলে আয়, 2জন মিলে একসাথেই ভিডিও বানাই না, এমন কি হয়ে যাবে। তো আমিও বগর বগর কইরা 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 ভিডিও বানাচ্ছিলাম। তা এই যে মুরব্বি আমি মূলত গেছিলাম প্রাকৃতিক ভিডিও নেওয়ার জন্য, কিন্তু মাঝখানটা যে ওনারা চলে আসবে সেটা আমি কল্পনাও করি নাই। তো এটা ছিল পুকুরের মাঝখান দিয়ে একটা জলপথ। কলিউডটাও প্রচণ্ড ভয় পাচ্ছিল, যা ভাষায় প্রকাশের বাইরে। এমনি তো এটা প্রচণ্ড লড়বড় করতেছিল। তা আমি এর জন্য ফার্স্টে সাহস দেওয়ানোর জন্য আমি ফার্স্টে গেলাম। তো দেখো ঢং করা শুরু হয়ে গেছে আমাদের 2 বোনের। আর আমাদের 2 বোনের ঢং দেখার জন্য আমাদের তো ব্লগটা দেখতে হবে তোমাদের, তাই না? তো দেখো জায়গাটা অনেক সুন্দর ছিল। আর অলরেডি আমার কলির ভিডিও তোমরা সবাই দেখে ফেলেছো। তো দেখো কত সুন্দর মাঝখান দিয়ে। এই জিনিসটার কেন আসার দরকার ছিল? আমি বিড়াল প্রেমিক ঠিক আছে, কুকুর প্রেমিক না। এই রাস্তাটাও অনেক সুন্দর। আমিও ঢং করতে করতে দেখো এই পুরা জায়গাটা আমার, শুধু আমার মহারানীর। তা আমি অনেক কষ্ট করে না, আমি খুবই সিম্পলি গাছটার উপরে উঠে গেছিলাম। তা বেশ ওদের কমেন্ট করছে অনেক মানুষ, আপনার যে গাছটার উপরে যে উঠছেন ভাইঙ্গা পড়েন নাই, পড়লে ভালো হইতো, মজা হইতো, হি হি হি। আরে ভাই উঠছি তো বুঝেই উঠছি, তাই না? না বুঝে কি আর উঠতাম? আর পয়রা যাওয়ার মতন এত উপর না, পয়রা গেল কিছু হইতো না, একটু হাত পাও একটু ব্যাকাতারা হয়ে যেত আর কি। তো এই জায়গার মধ্যে আবার মুরব্বি সোনামণি, কি আর বলবো। তো এটা ছিল লাস্ট ভিউ। দেখো আমরা এখন বের হয়ে যাবো এই জায়গা থেকে। তো লাস্টে এটা নেওয়ার ছিল আমার। তা তোমরা অবশ্যই জায়গাটা যাবা। তো দেখো লাস্টে ওনার কি ভাবসাব, সে কথা শুনবে না, তাকে আমি ডাকতেছিলাম, সে আমার কথা শুনে না, মুডি। তো আমি চলে যাচ্ছি, আমার নতুন ব্লগ আসবে আবার অতি শীঘ্র। তো আমার ব্লগটা অবশ্যই দেখবা, আর আমার ব্লগগুলি তোমরা শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, ভিউ করবা। গুড বাই।